মাত্র ১,০০০ টাকা আপনি পাঠাবেন অথবা ১,০০০ টাকা দিবেন, আপনার নামে জমি বুকিং হয়ে যাবে। এরকম অফার বাংলাদেশে এর আগে কেউ কখনো দিয়েছে কিনা আমার জানা নেই, বাট আমি প্রথম দিচ্ছি। আমাদের দর্শকরা যারা আছেন তাদের জন্য এরকম একটা চমৎকার অফার। আমার হাতের ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার টোটাল 12.5 কাঠা একটা জায়গা, এবং জায়গাটার যিনি উদ্যোক্তা, যিনি এখানে বিল্ডিংটা করবেন, উনি দেলোয়ার ভাই, এবং ওনার বেশ কয়েকটা প্রজেক্ট আছে। আপনি এখানে অথবা ওনার যে কয়টা প্রজেক্ট আছে সব জায়গা থেকে যদি আপনি চান যে আপনার পছন্দ মতো একটা জমি আপনি বুকিং দিবেন, শেয়ার ভিত্তিক প্রজেক্ট যেহেতু, একটা বুকিং মানি জাস্ট দিবেন ১,০০০ টাকা। বাকি যে টাকা সেটা তার সাথে আলোচনা করে আপনি পরিশোধ করবেন, জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে। কনস্ট্রাকশনের যে খরচ, সেই খরচটা আপনি মাসে মাসে দিতে পারেন অথবা সাদে সাদে, তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আপনি দিবেন। এরপরে ২.৫ বছর পরে এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে পাইলিং এর কাজটা শেষ হয়ে গেছে। ২.৫ বছর পরে এটা হ্যান্ড ওভার পেয়ে যাবেন, কিস্তির মতো করে আপনি এই সময়ের মধ্যে টাকাটা পরিশোধ করতে পারবেন। তো দর্শক, আমি যেখানে আছি এই জায়গাটা কিন্তু বাংলাদেশের ঢাকা শহরের মধ্যে একটা চমৎকার জায়গা, এয়ারপোর্টের খুবই নিকটে, এবং মেট্রো রেলের যে উত্তরা যে ডিপো আছে সেই ডিপোটার পাশে পাসপোর্ট অফিস রয়েছে, এবং ১০০ ফিটের যে রাস্তা, এখানে কিন্তু ১০০ ফিটে একটা প্রস্তাবিত রাস্তা অলরেডি এখানে প্ল্যানিং হয়ে গেছে, পাস হয়ে গেছে। এই রাস্তাটার নির্মাণ কাজটা খুব দ্রুত শুরু হবে, এবং প্রজেক্টের সামনে ৩০ ফিটের রাস্তা আছে, এবং এখান থেকে আপনি এক্সপ্রেসওয়ে, আশুলিয়া থেকে শুরু করে টঙ্গী, গাজীপুর, যে কোনো দিকে আপনি যাতায়াত করতে পারবেন। পাশে ইউনিভার্সিটি রয়েছে বেশ কিছু, উত্তরা ইউনিভার্সিটি, বিজিএমই ইউনিভার্সিটি, মানে একটা প্রাইম লোকেশন। এই লোকেশনে যদি আপনি একটা অ্যাপার্টমেন্ট নিতে চান, অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা যার সাথে কথা বলবো, এই প্রজেক্টের যিনি উদ্যোক্তা, দেলোয়ার ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন। দেলোয়ার ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো কেমন আছেন ভাই? জি ভালো আছি। মানে এরকম একটা অফার দিচ্ছেন, মানে আমরা তো এর আগে কখনো দেখিনি। দেখছি যে হয়তো বা একটা বুকিং মানি মিনিমাম ৫ লাখ, জি জি, না হয় ১০ লাখ, আপনি ১,০০০ টাকায় বুকিং নিচ্ছেন। আমি চিন্তা করলাম যে সবাই তো আসলে ৫ লাখ টাকা বা ৩ লাখ টাকা বুকিং দিতে পারে না। তো আমার তো অনেকগুলো প্রজেক্ট আছে। তো যার যেখানে পছন্দ ভিজিট করবে, দেখবে, যার যেটা ভালো লাগবে সেখানে আপনার ১,০০০ টাকা বুকিং দিয়ে মানে অংশগ্রহণ করতে পারবে আর কি। অংশগ্রহণ করতে পারবে মানে শুধুমাত্র যে এই প্রজেক্টটাতেই আপনাকে বুকিং দিতে হবে বিষয়টা এরকম না। ওনাদের কিন্তু আরো অনেকগুলো প্রজেক্ট আছে, যেমন দেলোয়ার ভাইয়ের আরো অনেকগুলো প্রজেক্ট আছে। আপনি যেখানে খুশি সেখানে আপনি বুকিং দিতে পারবেন। সেক্ষেত্রে ১,০০০ টাকা আপনি পাঠাবেন, আপনার বুকিংটা কনফার্ম হয়ে যাবে। এরপরে গিয়ে পরবর্তী প্রক্রিয়া, তাই তো? আচ্ছা, তো একদম ডিটেলে জানার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। একদম দুর্দান্ত একটা লোকেশনে আমরা এই মুহূর্তে আছি। এ টু জেড ইনফরমেশন আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন। তো চলেন আমরা এখন দেলোয়ার ভাইয়ের সাথে একটু বিস্তারিত আলাপ করি। দেলোয়ার ভাই, শুরুতে আমি একটু বলে দিতে চাই আমাদের দর্শকদেরকে, এটা লোকেশনটা এক্স্যাক্টলি কোথায়? এটা লোকেশনটা আপনার মেট্রো ডিপোর পিছনে, জায়গাটার নাম নয়নগর, পুরান কালিয়া বলে আর কি। আচ্ছা, আপনার যে রোডটা দিয়ে আসছেন এটা হলো বিজিএমই ইউনিভার্সিটির পাশ দিয়ে আসছে আর কি। এটা আপনার ৬০ ফিট রোড। আচ্ছা, আর এখান থেকে মেট্রো ডিপোর পাশ দিয়ে একটা প্রস্তাবিত ১০০ ফিট রাস্তা হবে। এটাও আপনার একোয়ারের কাজ চলতেছে। আচ্ছা আচ্ছা, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিং এর পাশ দিয়ে, পিছন সাইড দিয়ে ১০০ ফিট হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই বিল্ডিং এর পাশ দিয়ে মূলত ১০০ ফিট। জি জি, যে ১০০ ফিটটা যুক্ত হচ্ছে কোনটার সাথে? দিয়াবাড়ি গোল চক্করে। দিয়াবাড়ি গোল চত্বর, যেটা হচ্ছে যে মেট্রো ডিপো আছে, সেন্টার, সরি উত্তরের পাশে আর কি, যে ডিপোর পাশে যে গোল চক্করটা আছে এখানে আর কি যুক্ত হচ্ছে। ওকে, সেখানে এই মাথা গিয়ে আপনার হলো এই যে এলিভেটেড এক্সপ্রেসের পাশে যায় মিলছে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে, তো চমৎকার। এবং পাশেই তো বিজিএমই ইউনিভার্সিটি, পাশে উত্তরা ইউনিভার্সিটি, আর এই যে ১০০ ফিট রাস্তাটা এটার সাথে যুক্ত হচ্ছে। এরপরে তো এটা তো বেরিয়ে যাচ্ছে এদিক দিয়ে, কোনটার সাথে বেরিয়ে যাচ্ছে? এখান থেকে এক্সপ্রেসওয়ের সাথে। এক্সপ্রেসওয়ের সাথে, মানে যেটা হচ্ছে আপনার টাঙ্গাইল আশুলিয়া যে এক্সপ্রেসওয়ে, সেটার সাথে যুক্ত হচ্ছে। এবং ওই এক্সপ্রেসওয়ে দিয়ে তো আমরা গাজীপুর, টঙ্গী, যে কোনো এলাকায় যেতে পারবেন, বিভিন্ন এলাকায় নর্থ বেঙ্গলে যেতে পারবেন আর কি। ওকে ওকে, খুবই চমৎকার। দর্শক, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিল্ডিং এর নির্মাণ কাজ চলছে। এই প্রজেক্টে, যেটা দেলোয়ার ভাইয়ের যে প্রজেক্ট, এখানে কিন্তু পাইলিং এর কাজটা শেষ হয়ে গেছে। পাইলিং এর কাজ শেষ হয়ে গেছে, আমরা একটু রেস্টে রাখছি আর কি। আবার ১০-১৫ দিন পরে আমরা কাজ স্টার্ট করব। আচ্ছা, মানে ১০-১৫ দিন পরে। রড আছে, লেবার শেড দেখেন। আচ্ছা আচ্ছা, লেবার শেড আছে, এখানে রড রাখা আছে, মালামাল আছে, এবং এখানে পাইলিং এর কাজটা শেষ। বিল্ডিং এর এখন উপরের দিকে ওঠার যে কাজটা সেটা হবে। আর এইখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ভাই, এই প্রজেক্টটা আপনি বলছিলেন যে যারা করছে তারা কারা আসলে?
এটা হলো দর্পণ প্রপার্টিজ করছে, এখানে বুয়েটের টিচাররা, ঢাকা ভার্সিটির টিচাররা। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির টিচার এবং বুয়েটের টিচাররা করছে, এবং এই পাশেও একটা বড় একটা কোম্পানি, নামি দামি কোম্পানির যারা ডিরেক্টর আছেন তারা মিলে এটা করছে। তার মানে এই এলাকাটা কিন্তু একদম ভিআইপি একটা এলাকা, এবং এই হাউজিংটা অনেক সুন্দর হবে। আপনাদের সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা কত ফিট? এটা 30 ফিট রাস্তা, এবং এই পশ্চিম পাশের রাস্তাটা 30 ফিট। এটা কর্নার প্লট আর কি। এই পাশের রাস্তাটা দেখাই দেন, এটাও 30 ফিট রাস্তা। আচ্ছা, এটাও 30 ফিট রাস্তা। তার মানে এটা আপনার সাথে একটা রাস্তা, তাই তো? জি জি, প্রজেক্টের সাথে দুই পাশে। এটা কি ভাই? এটা ওইখানে আপনার হলো ফোয়ারা থাকবে আর কি, এটা একটা মিনি লেক থাকবে আর কি। ও, এখানে একটা মিনি লেক থাকবে। আচ্ছা, এই হাউজিং এর একটা প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং অনুযায়ী এখানে একটা লেক আছে। জি। আচ্ছা, আর আপনার পাশে যে প্লট, ওইখানে কি কোনো রাস্তা আছে? জি, রাস্তা আছে, 30 ফিট রাস্তা। মানে এটা দিয়ে তো বেরিয়ে গেল, তাই তো? এটা হচ্ছে আপনার ব্যাক সাইড হবে হাউজিং এর। এটা একটা গেট হবে, ভবিষ্যতে এই সাইডটা ফ্রন্ট সাইড হবে। আচ্ছা আচ্ছা, মানে এই পাশটা হচ্ছে ফ্রন্ট সাইড হবে। ওকে ওকে, সুন্দর। এখন একটু বলি আমাদের দর্শকদেরকে উদ্দেশ্য করে, যে অনেকেই অনেক কিছু জানতে চায়, এবং আমাদের যে ভিডিওগুলা, এই ভিডিওগুলো দেখে আপনাদের কাছ থেকে অনেকেই শেয়ার কিনেছেন। এর আগেও আপনার বেশ কিছু প্রজেক্ট ছিল, যে প্রজেক্টগুলোতে আমরা ভিডিও দিয়েছিলাম, এবং সেখান থেকে অনেকেই কিনেছেন, এবং তারা আজকে অনেক ভালো একটা অবস্থানেও আছেন। এবং আপনার কিছু ক্লায়েন্ট আমার সাথেও যোগাযোগ করেন পার্সোনালি, যারা খুবই প্রশংসা করেছেন যে আপনার কাজগুলো, কমিটমেন্টগুলো যা বলেন সেটা ঠিক রাখেন, সবকিছু মোটামুটি A to Z তারা পেয়েছেন। এখন একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এই জায়গাতে আপনি G+9 একটা বিল্ডিং করবেন। জি, G+9 বিল্ডিং এ কত ফ্ল্যাট হবে? সাইজ সংখ্যা 36টা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট হবে। আর আমাদের তো মূল জায়গা হলো 2250 স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, আমরা 1700 প্লাস পাবো আর কি। ওকে, 1700 প্লাস পাবেন। জি জি। আচ্ছা, আর এখানে আপনার প্রত্যেকটা বেডরুমে, মানে প্রত্যেকটা ফ্ল্যাটে কয়টা বেডরুম, কয়টা কি থাকবে? আমাদের ডিজাইনে 3টা করা আছে। তো যখন বিল্ডিং কমপ্লিট হবে, যার যখন লটারির মাধ্যমে যখন হ্যান্ড ওভার হবে, চাইলে কেউ একটু কাস্টমাইজ করে নিতে পারবে। কারণ আমাদের এখানে জায়গা তো অনেক বড়, দেখা যাচ্ছে 3 কাঠা প্লাস জায়গার মধ্যে একটা ফ্ল্যাট হবে। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নিজেদের মতন কেউ যদি চায় যে 4টা করে নিব, করতে পারবে। আচ্ছা, পার্কিং সংখ্যা কয়টা থাকবে? পার্কিং সংখ্যা আমাদের 35টা। 35টা। পার্কিং কি সবাই পাবে? সবাই পাবে, কারণ এখানে একজনের 3টা 4টা পর্যন্ত আছে, 2টা আছে শেয়ার, তার তো আর 4টা পার্কিং এর দরকার নেই। একটা পার্কিং শর্ট আছে, এটা আমরা নিজেরা মিনিমাইজ করে নিব। ওকে ওকে, মানে একটা জাস্ট শর্ট হবে, এই তো? আচ্ছা, আর এরপরে যখন হচ্ছে আপনারা কনস্ট্রাকশনের কাজটা শুরু, এখন পাইলিং পর্যন্ত তো একটা খরচ হয়েছে আপনাদের। জি, যারা এখন শেয়ার কিনবেন, জমির মূল্যটা পরিশোধ করবেন, এবং সাথে পাইলিং এর যে পাইলিং এর টাকাটা দিতে হবে, পাইলিং এর হিসাবটা আছে আমাদের। আচ্ছা আচ্ছা, সেই খরচটা ওনারা বেয়ার করবেন। এরপরে যখন কনস্ট্রাকশনের উপরের দিকে উঠবে, তখন ডে বাই ডে যেটা আসে সেটা দিতে হবে, মাসে মাসে নাকি? আমাদের কমিটি আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্রপার ওয়েতে যেভাবে করে সবাই ওইভাবে আমরা করছি, ওইভাবে করতে হবে আর কি। আচ্ছা, এরপরে আপনারা একদম ছাদে কি প্ল্যান করছেন? ছাদে রুফটপে আমাদের সুইমিং এর প্ল্যান ছিল, এখন আপাতত আমরা অফ রাখছি, দেখি কাজ আগানোর পরে ডিসিশন নিব যে এখানে সুইমিং আমরা করব কিনা। মানে শেয়ার হোল্ডাররা যদি চায় যে হচ্ছে একটা সুইমিং পুল, আপনারা তখন করতে পারবেন। এছাড়াও তো নামাজের জায়গা, কমিউনিটি হল, এইগুলো নরমালি যেগুলো থাকে এগুলো থাকবেই আমাদের। এটা তো একটা বিল্ডিং, অনেক গর্জিয়াস একটা বিল্ডিং হবে আর কি। তো এখানে নরমালি যে কাজগুলো করে সবাই, আমরা করব, আমরা চেষ্টা করব অ্যাডভান্স লেভেলের কিছু করার জন্য। আচ্ছা, পার্কিং এরিয়াতে তো পার্কিং থাকবে, পাশাপাশি তো সাব স্টেশন, জেনারেটর রুম, জি, এগুলো সব আমাদের ডিজাইন তো রেডি আছে, সব চাইলে সবকিছু দেখতে পারবে। এখানে তো রাজুকের পারমিশন আমরা অনেক আগেই নিছি। আমরা এটার কাজটা আরো আগে করতাম। এই যে রাস্তাটা দেখলেন, এই রাস্তাটা সেনাবাহিনী কাজ করতেছে, এই রাস্তাটার কারণে আমাদের প্রায় 1 বছর আমরা করছি আর ওয়েট করছি আর কি। রাস্তাটা হয়ে গেছে, এখন আমাদের রেডি মিক্সের গাড়ি ঢুকে, এখন আমরা দ্রুত গতিতে কাজটা আগায় নিতে পারবো। বর্তমানে এখন আপনি যেটা বললেন যে 100 ফিটের যে রাস্তাটা, সেই রাস্তাটা এখন পর্যন্ত কমপ্লিট না, এটা রেডি হতে একবার করে ফেলছে, একটু সময় লাগবে। বাট এখন তো এখানে আসার জন্য একটা বিকল্প রাস্তা আছে। হ্যাঁ, আপনি তো আসলেনই, গাড়ি দিয়ে আসলেন। হ্যাঁ, আমরা গাড়ি দিয়ে আসলাম। এখানে জাস্ট আপনাদের যে উত্তরার যে মেট্রো ডিপো, এটার পাশ দিয়ে যে আপনাদের যে বাজারটা, তাই তো? ওই জায়গাটার নাম কি বলে? ফায়ার সার্ভিসের যে স্টেশন, এটার পাশ দিয়ে একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে আমরা সরাসরি এখানে আসছি। হয়তো 1-2 মাস পর থেকে আপনার এই যে বেরিবান্ধের পাশ দিয়ে বিজিএম এর এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকবে। এমনিতে নরমালি মোটর সাইকেল বা মানুষ আসা যাওয়া করতেছে, সেনাবাহিনী কাজ করতেছে আর কি। ওকে ওকে, সুন্দর।
আচ্ছা এখন একটু বলি যে আপনাদের ডিজাইনটা তো আসলে আমাদের দর্শকরা জানতে চায়, দেখতে চায়। ডিজাইন সবকিছু রেডি আছে আমাদের, জন্য ফাইলিং হয়ে গেছে, আপনাদেরকে ফোন করে একদম 3D সহকারে সে দেখতে পারবে, আমাদের ফ্লোর লেআউট সবকিছু কমপ্লিট আছে, কারণ ফাইলিং যেহেতু হয়ে গেছে এখন শুধু আমাদের ডে বাই ডে মনে করেন যে কাজ ইয়া করবে আর। আচ্ছা আচ্ছা, উপরের দিকে যেহেতু পাইলিং হয়ে গেছে মানে কি একটা বিল্ডিং এর তো আসলে মেইন জিনিসটা হচ্ছে পাইলিং। এর প্ল্যান অ্যাপ্রুভাল হওয়ার পরে তো আমরা ওয়ার্কিং ড্রয়িং করছি, তারপরে পাইলিং করছি। এখন আমরা যে রেস্টে রাখছি, হয়তো 15 দিনের মধ্যে আমরা আবার কাজ স্টার্ট করব। আচ্ছা আচ্ছা, সেটাই। আচ্ছা এখন একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা যেহেতু এখানে বিল্ডিং করছেন, প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট, মাঝখানে মাঝখানে ভয়েট আছে কিনা? হ্যাঁ ভয়েট আছে, দেখান এই যে সেম ডিজাইন, এই যে এই ভয়েটটা দেখেন, এই বিল্ডিং হবে অনেক বড় বড় ভয়েট আমাদের। 8 ফিটের ভয়েট মনে হচ্ছে, আরো বেশি। জি জি। আচ্ছা আচ্ছা, 8 ফিট কি 9 ফিট 10 ফিটের একটা ভয়েট? 8 ফিটের ভয়েট আর কি। আচ্ছা আচ্ছা, দেখেন কারণ এক একটা অ্যাপার্টমেন্ট এক একটা বিল্ডিং এর মতন হবে, মানে একটা ফ্ল্যাটের সাথে আরেকটা ফ্ল্যাট ইয়া থাকবে না। মানে অনেক আছে না যে 2 ফিট বা 3 ফিট ভয়েট দিয়ে করে, আমাদের ওইভাবে করা, কারণ বড় জায়গা আমরা ভয়েট দিছি, মানে 4টা ফ্ল্যাট 4টা অ্যাপার্টমেন্টের মতন হবে আর কি। মানে এদিক থেকে ওই দিক থেকে, মানে এদিক থেকে তাকালে ওই দিক থেকে দেখা যাবে আর কি, লিফটের এখান থেকে তাকালে। আচ্ছা আচ্ছা, সেটাই। আপনি ওই যে বিল্ডিংটা দেখেন, ওই মানে লিফটের মাঝখানে তাকালে চতুর্দিকে দেখা যায় আর কি, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখা যায় আসলে। আচ্ছা এখন একটু আপনার কাছ থেকে জানবো যে এখানে আপনার শেয়ার মূল্যটা কত রাখছেন এবং কনস্ট্রাকশনে যে খরচ? আমাদের এখানে তো আপনার এ পর্যন্ত আমাদের 3,80,000 করে চলে গেছে, ঠিক আছে। আর অ্যাপ্রুভাল যেগুলো করতে হয়েছে, প্ল্যান পাস বা আদার্স প্লট ডেভেলপমেন্টের জন্য শুরুতে যখন যে টাকাগুলো গেছে ওইগুলোর জন্য কিছু দিতে হবে না, প্ল্যান পাসের জন্য বা মিউটেশন যেগুলো হয়েছে ওইগুলোর জন্য কোনো কিছু দিতে হবে না, শুধু পাইলিং এর টাকাটা দিতে হবে, ঠিক আছে। পাইলিং এর টাকাটা দিতে হবে। আর শেয়ার মূল্য আসলে আমি 2টা শেয়ার বিক্রি করব, শেয়ার তো সব 2টা বাকি আছে। হ্যাঁ 2টা শেয়ার বাকি আছে, 2টা শেয়ার আমার কাছে আছে আর কি, আমার নামে পাওয়ার করা আছে। তো এখান থেকে 2টা শেয়ার বিক্রি করবো, এটা আস্কিং প্রাইস আর কি 32 লাখ টাকা। তো যে নিতে আগ্রহ প্রকাশ করবেন ফিজিক্যালি এসে দেখবে, তারপরে আমার সাথে আলোচনা করে এখানে প্লাস মাইনাস করা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে কত লাখ টাকা জমি শেয়ার মূল্য? 32 লাখ। 32 লক্ষ টাকা। এরপরে যদি কেউ আসে কথা বলে আপনার সাথে, হয়তো আলোচনা সাপেক্ষে এটা হয়তো একটু কম বেশি করা যাবে। আর কনস্ট্রাকশনের খরচটা কেমন লাগতে পারে? কনস্ট্রাকশনে আপনাদের আরো 35-এর মতো, মানে এই পাইলিং সহ ইয়ার মতন লাগবে, 30-এর মতন লাগবে আর কি। পাইলিং সহ 30-এর মতো লাগবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার 30 আর 32 এই তো টোটাল 60-62 লাখ টাকা 65-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, প্লাস মাইনাস হয়তো অনেক সময় কাজ করতে গেলে। আচ্ছা, কত বছরে হ্যান্ডওভার দিবেন এটা? আমরা আর এটা তো পাইলিং কমপ্লিট, এখন 1 বছরের মধ্যে ধরেন ছাদ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো ধরেন ওয়াল প্লাস ফিনিশিং আমাদের 30 মাসের মতো লাগবে আর কি। 30 মাসের মতো, বাকি 30 মাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ এটাতে উঠতে পারবো, হ্যান্ডওভার করে দিতে পারবেন। ওকে, সুন্দর। এখানে আমার নিজেরও ইয়া থাকবে, ফ্ল্যাট থাকবে, আপনার নিজেরও, কারণ আমার বাড়ি যেহেতু নর্থ বেঙ্গলে, এখান থেকে তো মানে আমাদের মানে 1-1.5 ঘন্টার পথ ইয়া হয়ে যাবে আর কি। এখানে আমার নিজেরও, কারণ এটা একটা হাউজিং, আপনি তো দেখছেনই যে রোড গুলো অনেক প্রশস্ত, প্রত্যেকটা রোডই হলো 30 ফিট করে, আর এখানে প্রায় 35টার মতন প্লট আছে, প্রত্যেকটা প্লটই 12.5 কাঠা, এবং 2টা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড 2টা গেট থাকবে। এখানে বাইরের কোনো কিছু ইয়া করতে পারবে না। এখানে বাচ্চারা দেখা যাচ্ছে বিকালে খেলার মাঠ থাকবে, প্রজেক্টের সবকিছুই আছে, খেলার মাঠ, মসজিদ সবকিছুই আছে। এখানে ধরেন বাচ্চারা বিকেলে চাইলে সাইকেল বা অন্যান্য জিনিসপত্র দিয়ে খেলাধুলা করতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে এটা আসলে এখন তো ওইভাবে বোঝাইতে পারতেছি না, কারণ এখন তো আপনার কনস্ট্রাকশন চলতেছে, প্রতিদিন রেডিমিক্সের গাড়ি ঢুকে, বিভিন্ন ট্রাক ঢুকে, রাস্তাগুলো তো ইয়া না। যখন বিল্ডিং গুলো হয়ে যাবে তখন রাস্তাঘাট গুলো যখন হবে, আর এটার তো একটা ইয়া আছেই, আপনার 3D ভিউ আছে, ভিডিও আছে, চাইলে কেউ মানে দর্পণ প্রজেক্টে ঢুকে ইয়াটা দেখতে পারবে। আচ্ছা, এখন ধরেন 60-65 লাখ টাকার মধ্যে যখন একটা অ্যাপার্টমেন্ট রেডি হয়ে যাবে, রেডি হওয়ার পর এটার ভ্যালু কেমন দাঁড়াতে পারে? এটার ভ্যালু এখন বর্তমানে ওই যে ওইখানে আমার আরেকটা প্রজেক্ট আছে, সাদা বিল্ডিংটা, ওইখানে ফ্ল্যাটগুলো এখন মনে করেন 1 কোটি টাকা করে সেল হয়, ওই সাদা বিল্ডিং গুলো না। আচ্ছা আচ্ছা, এই সাদা বিল্ডিং, হ্যাঁ, ওইখানে এর সাথে ছোট 1550 স্কয়ার ফিটের ফ্ল্যাটের দাম এখন বর্তমানে 1 কোটি টাকা করে সেল হচ্ছে। ও মাই গড, ঠিক আছে। তো আমাদেরটা তো আরো বড়, ওই হিসাবে ধরেন আমাদেরটা যখন রেডি হবে তখন এটা 1.5 কোটি টাকা দাম হবে, মিনিমাম 1.5 কোটি টাকা দাম হবে। আচ্ছা আচ্ছা, মানে 1.5 কোটি না হলে 1,20,30,000 তো হবেই, তার মানে ডাবল। এটা যে নিবে সে জায়গা ভিজিট করলে নিজে থেকেই করতে পারবে, যে আন্দাজ করতে পারবে যে এখানে আসলে যখন রেডি হবে চতুর্দিকে রাস্তা, আপনার
এদিকে 60 ফিট রাস্তা, এদিকে 100 ফিট রাস্তা, এদিকে 30 ফিট রাস্তা দিয়ে আপনি আসলেন। তারপর এদিকে অনেকগুলো বিকল্প রাস্তা আছে। এদিকে এই যে প্রজেক্টরের গেট থেকে একটা বাইপাস 20 ফিট রাস্তা, ওটা ঢালাই হয়ে গেছে, ঢালাই করে দিয়েছে। তারপর পিছন দিয়ে একটা রাস্তা আছে, এদিকে 20 ফিট রাস্তা আছে। মানে এখান থেকে রাস্তার কোনো অভাব নাই, সেটাই। আপনি যখন যেদিকে মন চায় আপনি সেক্টরে যাবেন, 10 নম্বর সেক্টরে যাবেন, এই রাস্তা দিয়ে যাবেন। এখানে মনে করেন যে আপনার ওই রূপায়ণ সিটিতে যাবেন, পিছনের এই রাস্তা দিয়ে যাবেন। এদিকে উত্তরবঙ্গে যাবেন, গাজীপুর যাবেন, এই রাস্তা দিয়ে বের হতে পারবেন। এখানে মনে করেন মেট্রোতে যাবেন, 100 ফিট দিয়ে যাবেন। এখানে একদম মিডল পয়েন্টে আর কি প্রজেক্টটা ওইভাবে করছে আর কি, প্ল্যানিং করে। আচ্ছা আচ্ছা। তো দর্শক, আমরা অনেকগুলো ইনফরমেশন নিলাম। যারা আরো বিস্তারিত জানতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, দেলোয়ার ভাই নাম্বারে আপনারা ফোন করবেন। আর তাদের যেহেতু আরো অনেকগুলো প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে আপনারা প্রয়োজনে ভিজিট করবেন। যদি যেখানে খালি আছে, যে সিস্টেম আমার কাছে 5 লাখ টাকা থেকে শুরু। হ্যাঁ, শেয়ার মূল্য 5 লাখ টাকা থেকে শুরু, আপনার 1 কোটি টাকা পর্যন্ত আছে। 1 কোটি টাকা পর্যন্ত আছে। যে যার যেরকম বাজেট, ধরেন অনেকে আছে না যে কাজ করে খায়, রিক্সা চালায়, সেও আমার কাছ থেকে আপনার ইয়া নিতে পারবে, মানে ঢাকাতে জমি নিতে পারবে। ইয়েস। তো দর্শক, অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলাম। যারা নিতে চান, আমি বলবো ভালো করে যাচাই বাছাই করবেন, আসবেন, দেখবেন, বুঝবেন, এরপরে আপনি একটা শেয়ার বুকিং দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।